ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি হচ্ছি তোমার রব। নমরুদ তোমার রব না, ঠিক কিনা? আগুন, আমি আল্লাহ হচ্ছি তোমার রব। ইয়া নারু কুনি, হে আগুন বারদা, তুমি একেবারে শীতল ঠান্ডা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের বাহিনী আগুনের মধ্যে ফেললো, আর আল্লাহর ওয়ার্ডার আগুন তুমি একদম শীতল, একেবারে তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে সকলেই পরীক্ষা সম্মুখীন হয়েছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু নমরুদ 40 দিন পর্যন্ত আগুনে রাখছে। 40 দিন রাখার পরেও একটা ফসমও জোড়া নাই। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম খলিল 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। ইব্রাহিমকে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী পয়গম্বর, আল্লাহর খলিল, কোনো সাহায্য কি লাগবে? ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, যিনি আমার আল্লাহ, ওই আল্লাহর পক্ষ থেকে আমার দিকে সাহায্য আসবে। সুতরাং তোমার কোনো সাহায্য আমার লাগবে না। যে আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে জাপ দিয়েছি, যে আল্লাহর জন্য আমি জীবনকে, আমি সবকিছুকে উৎসর্গ আমি দিয়েছি, সে আল্লাহ আমার জন্য সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 40 দিন পর দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে স্ট্রংভাবে আগুনের ভেতর থেকে বের হইতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি চান তাহলে সবই সম্ভব। আল্লাহ যদি বলেন কোন, ফায়াকুন হয়ে যায়। আল্লাহর ইচ্ছা যা হয়, আল্লাহর ইচ্ছা হওয়ার সাথে সাথে সেই জিনিসটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার যেই বিষয়টা বলতেছিলাম, আমরা পৃথিবীর জমিনে সর্বপ্রথম 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? আওয়াজ দিয়া বলেন, কি আনতে হবে? 2 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে মুসিবতের সময় ধৈর্যশীল হতে হবে। 4 নাম্বার হচ্ছে বিপদে আপদে আল্লাহকে ডাক দিতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র এই নয় ভাইয়েরা আমার, অনেক মানুষ আছে যারা আয়েশা বলে, হুজুর ব্যবসা করতেছি অনেক দিন হয়ে গেছে, ব্যবসার মধ্যে শুধুমাত্র লস আর লস। এমন ব্যবসায়িক আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? তো হুজুর এত সুন্দর সুন্দর মাল উঠাই, কিন্তু মাগার আমার দোকানে কোনো লোক আসে না, ব্যবসাও হয় না, এমন আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা যদি মুমিন হতে চাও, আমি আল্লাহ তোমাকে ধাপে 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 আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব। আমি আল্লাহ দেখতে চাই তুমি আমি আল্লাহর উপরে কি পরিমাণ বিশ্বাস রাখো, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, দ্বীন ইসলাম এমন একটা জিনিস, পৃথিবীতে আল্লাহ অনেক অনেক সম্পদ দিয়েছেন, এর ভিতরে সবচাইতে দামি সম্পদের নাম কি? দেখি আপনারা কি বলতে পারেন কিনা, সবচেয়ে দামি সম্পদের নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবচেয়ে দামি সম্পদের নাম কি? সবাই বলেন ঈমান 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 ঈমান। ভাইয়েরা আমার, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান যাদেরকে দিয়েছেন, এর চাইতে দুনিয়ায় কেউ নাই, ঠিক কিনা? ঈমান যার ভিতরে আছে, যার ঈমান খাঁটি, যার ঈমান শক্তিশালী, যার ঈমান মজবুত, এর মতো
শক্তিশালী ধনী পৃথিবীর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আছে, কিন্তু ঈমান নাই। আমার মতো ফকির আর কেউ নাই। দুনিয়ার জমিনে দেখতে গিয়ে হয়তো আমাদেরকে ধনী মনে হয়, কিন্তু আখিরাতের জমিনে আমি গোরার ডিম, ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? এই জন্য পৃথিবীর জমিন এমন একটা জমিন, যেই জমিনে মুসলমান হয়েও মরতে হবে, বেঈমান যারা ওরাও মরতে হবে, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ভাইয়ারা আমার। পৃথিবীর জমিন থেকে ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বুখারী ও মুসলিমের হাদিসে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। বুখারীর হাদিসে আল্লাহ নবীজি বলেন, দুনিয়ার জমিন থেকে যখন মানুষ বিদায় হয়ে যায়, তুমি মুমিন হইলেও বিদায় হতে হবে, ইমানদারওয়ালা হইলেও বিদায় হতে হবে, ইহুদি হইলেও বিদায় হতে হবে, কিন্তু আপনার আমার সঙ্গে যেই জিনিসটা যাবে ওই জিনিসের নামটা কি? কি যাবে? আওয়াজ দিয়া বলেন, কি যাবে আমাদের সঙ্গে? मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। নদীর ঘাটে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবে গেলে আর আসিবে না রে বেলা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক কিনা? সকলে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে এই আওয়াজে শয়তান দূর হইতো না। আওয়াজ দিতেই বা সকলে একটু আগায় আগায় বসে, আপনারাও একটু সামনে আগায় বসেন। সকলে এত জায়গা সামনে ফাঁকা রেখে পিছনে বসছেন, এটা সুন্দর দেখাই না। সকলে একটু আগায় আগায় বসেন, একটু আগায় বসেন। আপনারাও একটু আগায় বসেন, আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, আগুন পানি গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ মুমিনদেরকে ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। সুবহানাল্লাহ, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেব। ওয়াল জুব, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মুমিনদেরকে শুধুমাত্র ভয় ভীতির মাধ্যমে শুধুমাত্র পরীক্ষা নিয়ে শেষ করব না। ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেব। সুবহানাল্লাহ, আমাদের সমাজে কি সকলেই কি ধনী মানুষ? সবাই ধনী? কি অসহায় মানুষ নাই? মিসকিন নাই? ফকির নাই? তাহলে আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ খাউফ ওয়াল জু, আমি আল্লাহ ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেব। ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, শোনো শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এখান থেকে আলোচনা বুঝবেন। আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ ধন সম্পদ আমি নষ্ট করে দেব। আমরা যখন ফল ফসল লাগাই, অনেক মানুষ আছে তাদের ফল নষ্ট হয়ে যায়, হয় না? ধান লাগাইছেন, অনেক স্বপ্ন নিয়ে 2 কানি 3 কানি 4 কানি ধান লাগাইছেন, কিন্তু দেখা যায় এখানের ভিতরে 4 কানি 5 কানি মিললেও 20 মণ ধান হয় না, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এ দুনিয়ার আমার বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদের জানের মাধ্যমে আমি পরীক্ষা নেব। আমরা অসুস্থ হই কি হই না? আওয়াজ দিয়ে বলেন। আমরা কি সবাই সুস্থ এখানে? আওয়াজ দিয়ে বলে সুস্থ সবাই এখানে? এখানে আল্লাহ বলেন আমি আল্লাহ জানের উপরেও আঘাত দেব, জানের উপরে অনেক কিছু দেব, মুসিবত দেব, অশান্তি দেব, অসুস্থতা দেব। আমি আল্লাহ জানের মাধ্যমে তোমাদের থেকে কি নিব? পরীক্ষা নেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসল নষ্ট করার মাধ্যমে। ফল ফসল লাগাইছেন, কিন্তু হায় হুজুরকে আইসা বলেন হুজুর বড় আশা নিয়ে আজকে এইরকম সেই রকম ফল ফসল লাগাইছিলাম, হুজুর অনেক আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো এই বছর অনেক ভালো ফল ফসল হবে, কিন্তু না না না, গিয়া দেখি আমার সমস্ত ফল ফসল একদম রুদ্রে ফুইরা জ্বলে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে আল্লাহ বলেন মুমিন যদি হতে চাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ধাপে 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 আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দারা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এত 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 পরীক্ষা নেব। নেওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর উপরে তোমরা ধৈর্য সহকারে থাকতে পারো। কিভাবে? ধৈর্য সহকারে যদি তোমরা থাকতে পারো। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল মানুষদের জন্য জান্নাতুল ফেরদাউস সাজায়া রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল থেকে যারা ঈমানদার ওয়ালা হবে, মুমিন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদের থেকে আল্লাহ ধৈর্যের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবে। সুবহানাল্লাহ। ধৈর্যের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ দেখতে চান আমার প্রিয় বান্দার ধৈর্য কীরকম আছে, আমি আল্লাহর প্রতি আশা ভরসা বিশ্বাস কি পরিমাণ আছে আল্লাহ দেখতে চান। ভাইয়ারা আমার, আমরা সকলে মুসলমান, হায় মুসলমান হয়েছি,
কিন্তু আমরা সকলেই হয়েছি নামের মুসলমান, ঠিক কিনা? দেখা যায় 5 ওয়াক্ত নামাজের ভিতরে 20 জন মুসল্লিও পাওয়া যায় না, ঠিক কিনা? অথচ সাবালেগ হওয়ার পর থেকে নারী পুরুষ সকলের ওপর 5 ওয়াক্ত নামাজ কি? আওয়াজ দেয়া বলেন কি? কিন্তু আমরা সকলে বলি হুজুর আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু মুখে মুখে বলি মুসলমান, কিন্তু সময়ের বেলা নাই। মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, কিন্তু মাগার সাপ্তাহিক জুমার দিন আসলে মুসল্লির অভাব নাই, ঠিক কিনা? জুমার দিন মুসল্লি ভরপুর ভরপুর, এমন একটা ভাব ভঙ্গিমা বোঝা যায় যে জুমার দিনের এই নামাজটাই ফরজ, বাকি ওয়াক্ত ফরজ না, এমন একটা ভাব বোঝা যায় না? যে বলে শুক্রবার এমনভাবে মানুষ আসে মনে হইলে শুক্রবারের এই 2 রাকাতই ফরজ, আর বাকি সপ্তাহ নামাজ ফরজ না। ভাইরা আমার, যদি মুমিন হতে চান, মুমিন যদি খাঁটি মুমিন যদি হতে চান, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা মানে জেলখানা। কি? আওয়াজ দেয়া বলেন কি? জেলখানা। অশান্তি আসবে, অনেক সমস্যা আসবে, অনেক মুসিবত আসবে। আল্লাহ নবীর হাদিসের শেষ অংশে আল্লাহ নবীজি বলেন ওয়া জান্নাতু লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, ঠিক কিনা? তাহলে মুমিন যদি হতে চাই, খাঁটি আল্লাহওয়ালা যদি হতে চাই, খাঁটি আল্লাহ নবীর আশিক যদি হতে চাই, তাহলে আল্লাহর সামনে আমাদের পরীক্ষা দিতে হবে। ধাপে ধাপে মুসিবত আসবে, সমস্যা আসবে, অনেক ঝামেলা আসবে, কিন্তু সেই সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। ভাইয়েরা আমার, দ্বীন ইসলাম এমন একটা জিনিস, এই দ্বীন ইসলামের দাওয়াত যেই সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিয়েছে সকলে মার খেয়েছে, ঠিক কিনা? শুধুমাত্র 2 জন নবী মার খান নাই। 2 জন নবী, একজন হচ্ছে আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত তিনি দিয়েছেন, কিন্তু মার খান নাই। কি জন্য? কারণ উনি হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম মানুষ, ওনার কোনো শত্রু ছিল না, ওনার বিপক্ষে কোনো লোক ছিল না। এই জন্য সমস্ত নবী রাসূলগণদের ভিতরে 2 জন নবী যারা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খান নাই, একজন হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছে আমাদের সকলের সুপরিচিত একজন নবী যার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেননি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এমন বাদশাহ ছিলেন, অর্ধ দুনিয়ার বাদশাহ ছিলেন, সুবহানাল্লাহ। তাহলে সারা দুনিয়ার কিংবা যেই দেশের বাদশাহ যদি হয়, এর কি কেউ মারতে পারে? এই বাদশারে কি কোনো মানুষে কি মারতে পারে? সুলাইমান আলাইহিস সালাম উনি নবীও ছিলেন, আবার বাদশাহও ছিলেন, এই জন্য উনাকে কেউ মারতে পারে নাই। এরপরে বাকি যত নবী রাসূলগণ পৃথিবীর জমিনে আসছে সকলে মার খেয়েছে, সকলেই খেয়েছে। আপনারা আমার সকলে সুপরিচিত নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলেই নাম শুনছেননি? নাম শুনেন নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও আল্লাহ রাব্বুল আলামিনের একজন সম্মানিত নবী ছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সমস্ত উম্মতদেরকে 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। একদিন 2 দিন নাকি 40 বছর? আওয়াজ দিয়া বলেন 40 বছর। 40 বছর পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন 40 বছর, কিন্তু একজন মানুষও ঈমান আনে নাই। হায়রে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়ে উনি এক পর্যায়ে উনি অপারগ হয়ে গেছে। দেখবেন আমাদের সমাজের ভিতরে, ধরেন আমি ধরেন না, আপনাদেরকে বলি ভাই আসেন মসজিদে আসেন নামাজ পড়েন, মসজিদে আসেন নামাজ পড়েন, তো আমি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস দাওয়াত দিই, কিন্তু আপনারা আসেন না, তো আমার কি এক সময় আমার অন্তরের ভিতরে রাগ উঠবে না?
কে উঠবেনি রাগ বলেন? এত টাকা ডাকলাম, এত টাকা ডাকতেছি, কেউ যেহেতু আসে না, 8 দিনের দাওয়াত দিতাম না। তো এইভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, বিনিময়ে একজন মানুষও ঈমান আনে নাই। আমি আপনাদেরকে দ্বীন কি জিনিস বোঝাইতে চাইতেছি, ধৈর্য কি জিনিস বোঝাইতে চাইতেছি। ধৈর্য হারা যদি হয়ে যান তাহলে মুসিবত আরও আসবে। ধৈর্য হারা যদি হয়ে যান, আল্লাহর ওয়াদা মুসিবত আরও আসবে। আর যদি সমস্ত সমস্যার ভিতরে যদি আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি ধৈর্য ধরেন, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইউনান শহরের সমস্ত লোকদেরকে 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু একজনও ঈমান আনে নাই। 40 বছর পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগ হয়ে গেলেন। আর দ্বীনের দাওয়াত আর দিতাম না, আর সম্ভব না, বহু দিছি, আর সম্ভব না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আর এই শহরে থাকতে রাজি না, এই শহরে আর থাকবই না। 40 বছর পর্যন্ত মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, এতভাবে দাওয়াত দিলাম। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে ঈমান, হে লোক সকল, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। ঈমান আনলে সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনে নাই, একজন ঈমান আনে নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহ কিন্তু ইউনূস আলাইহিস সালামকে হুকুম দেয় নাই যে আপনি শহর ছেড়ে চলে যান, সেটা বলে দেন। তার মনে চাইলো যে 40 বছর দাওয়াত দিলাম, যেহেতু একজনও ঈমান আনে নাই, যা এই শহরে আর থাকবো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন, সাথে বিবি সহ সাথে সন্তান 2জন, বিবি এবং সন্তান 2জনকে নিয়ে রওনা হয়ে গেলেন। বলে আমি এই শহরে থাকবো না, অন্য শহরে চলে যাব। ওই শহরে যাইতে গিয়া একটা নদী পাড়ি দিতে হয়। আওয়াজ দিয়া বলেন, এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে, সামনে আসতেছে, শুনবেন। শিক্ষার আছে একটা জিনিস, নদী পার হবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় লঞ্চের মধ্যে উঠছে। লঞ্চের ভিতরে উঠার পরে তিনি এই শহর ছেড়ে অন্য শহরে যাবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নৌকাতে উঠলেন, ওই নৌকাটা যখন মাছ সমুদ্রের মধ্যে গেল, মাছ সমুদ্রের ভিতরে যাওয়ার পর যেই নৌকাতে উঠলো, ওই নৌকাটা সামনের দিকে আর আগাই না, ঘুরে 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 আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেছে। সে যে এখান থেকে রওনা হইল, আল্লাহর হুকুমে যায় নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষ ঈমান আনে নাই, দিশেহারা হয়ে গেছে। এই জন্য ইউনূস আলাইহিস সালাম বলেন, আমি আর এই শহরে থাকতে চাই না, আমি অন্য শহরে আমি রওনা হয়ে গেলাম, আর থাকতে চাই না। কিন্তু আল্লাহ কিন্তু তাকে বলে নাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা শুরু হয়ে গেছে। মাঝ সাগরে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা গেল, মাঝ শহরে যাওয়ার পরে আর নৌকা সামনে দিকে আগায় না। সাউন্ড বুঝেননি, বুঝতেছেননি আপনারা? নৌকা আর সামনের দিকে আগায় না, চলে না, ঘুরতেছে। এর ভিতরে সকলের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, কে আসরে যা বুঝতেছি আমাদের হয়তো এই নৌকার ওজন বেশি হয়ে গেছে, মানুষ নামতে হবে। এখন আপনারাই বলেন, সমুদ্রের মাঝখানে এই নাও, কেউ কি নামতে চাইব? আপনি নামবেন? কেউ তো আর নামতে চাইতেছে না। সকলের ভিতরে একটা সিদ্ধান্ত হয়ে গেল, এখন আমরা একটা জিনিসের মাধ্যমে এমন লোককে আমরা এখান থেকে আমরা নামায় দেব, লটারির মাধ্যমে। কিসের মাধ্যমে? এখান থেকে শিক্ষা পাইলাম, আমাদের সমাজে বিভিন্ন সময় লটারি দেওয়া হয়, তাহলে লটারি দেওয়া জায়েজ কি? জায়েজ আছে, আমরা এখান থেকে শিখলাম। সকলের ভিতরে এলান হয়ে গেল, এই এখন আমাদের মধ্যে লটারি হয়ে যাবে, যার নাম উঠবে
ওই ব্যক্তিরে আমরা নৌকা দিকে ধাক্কা দিয়া ফালাইয়া দিই। নৌকার ভিতরে আছেন কে? আওয়াজ দিয়ে বলেন আছেন কে? ইউনুস আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে বলেন আছেন কে? ইউনুস আলাইহিস সালাম। লটারি দিতে শুরু করলো। লটারির ভিতরে সর্বপ্রথম নাম টানতে শুরু করলো। সর্বপ্রথম নাম আসছে যার, ওনার নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা শুরু হয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম পানিতে পড়তে হবে, আল্লাহর হুকুম পড়তে হবে। ইউনুস নবীর নামটা যখন উঠল, সকলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হা করে সকলে তাকিয়ে আছে। এত সুন্দর ওয়ালা মানুষকে আমরা নৌকা থেকে ফালাইতে পারি? এত সুন্দর ওয়ালা মানুষ কোনো অপরাধী হইতে পারে না, গুনাহগার হইতে পারে না। না না না, তাহলে আবার দিব লটারি। আবার কি দিব? আবার লটারি দিব। আবার দিছে লটারি। আবারও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠছে। আবার সকলে বলে না রে না না, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর স্মার্ট একজন মানুষ, সে অপরাধী হইতে পারে না। না না, তাহলে আমাদের এই লটারির ভিতরে ভুল নাম উঠছে। আবার দেই শেষবারের মতো। তিনবার দিছে। তিনবারের ভিতরে ইউনুস আলাইহিস সালামের নাম উঠছে। এখন সকলের ভিতর সিদ্ধান্ত হয়ে গেল যে না, সে যতই স্মার্ট সুন্দর হোক না কেন, হেরে আর নাওয়ের ভিতরে রাখা যাবে না, নিশ্চয়ই সে অপরাধী। এই জন্যই আল্লাহ এই অপরাধের জন্য আমাদের নাও সামনে চলতেছে না, এই অপরাধের ফালাও। আর ওই দিকে আল্লাহ অর্ডার দিতেছে একটা মাছকে, হে মাছ, আমার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে পড়বে আর তুমি সাথে সাথে গিল্লা লাইবা। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসতেছে, বারবার নাম আসতেছে। আল্লাহর সব লীলা খেলা। সকলে সিদ্ধান্ত হয়ে গেল না না না, এই সুন্দর ওয়ালা মানুষটাকে আর এই নৌকার ভিতরে রাখা যাবে না, ফেলে দেও। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাকে তোমরা ধাক্কা দিতে হবে না, আমি অপরাধী, বুঝতে পারছি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। না না না, আমি থাকতে পারবো না, আমি নিজে স্বেচ্ছায় লাভ দিতেছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে আসছে, তার নিজের জামা কাপড় নিজেই খুলছে, কুল্লা বিসমিল্লাহ বলে লাভ দিছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ সমুদ্রের ভিতরে এত বড় একটা মাছ, ওই মাছকে ডাক দিয়ে আল্লাহ বলেন, হে মাছ শুনো, হে মাছ শুনো রে, আমার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভিতরে ফরারের সাথে সাথে তুমি গিল্লা লাইবা, কিন্তু তোমার পেটের ভিতরে নিবা, কিন্তু হজম করতে পারবা না। পেটের ভিতরে নিবা, এটা আমানত হিসাবে থাকবে। আমি যখন হুকুম দেব তখন তুমি ছাড়বা। আমানত হিসাবে দিলাম, আমানত হিসাবে থাকবে রে। হে মা শোনো, আমানত হিসাবে তোমার কাছে দিলাম, কিন্তু হজম করা যাবে না। তাফসীর ইবনে কাসিরে আসছে, ওই মাছটারে অন্য আরেকটা বিশাল মাছ আইসে গিল্লা লাইছে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির আসছে, বলে যে এই যে মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলো, এই মাছটারে আবার আরেকটা মাছ আইসে গিল্লা লাইছে। সুবহানাল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ঠিক কিনা? আওয়াজ দেবেন, ঠিক কিনা? ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইলেন না? মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। ঠিক কিনা? মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। মূসা তোমার নবী ছিল,
তোর পাহাড়ে সুয়াল করতো, ঠিক কিনা? মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সুয়াল করতো, তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না? তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা ও বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা ও বুঝে কেউ বুঝে না, ঠিক কিনা বলেন? চিল্লা বলেন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছের ভিতরে ঢুকলো, এই মাছটা আরেকটা মাছের ভিতরে ঢুকলো। তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতরে ঢুকলো। ওরা অন্ধকার, তিনটা অন্ধকার। একটা হচ্ছে ওই রাত্রের বেলার অন্ধকার, 2 নম্বর অন্ধকার হচ্ছে পানির নিচের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হচ্ছে মাছের পেটের ভিতরের অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঢুকাইয়া দিলেন। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মাছওয়ালা ব্যক্তির ঘটনা শোনো। ওয়াজান্নুন, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালা ব্যক্তির কি শোনো? ঘটনা শোনো। ইয যাহাবা মুগাদিবান, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু হাসি মুখে যায় নাই। আম্বিয়ার ভিতরে আল্লাহ বলেন ইয যাহাবা মুগাদিবান, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে গেছে, অভিমান নিয়ে গেছে। 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কেউ মুসলমান হইল না, রাগে বের হয়ে গেছে। ফাজান্না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে ধারণা ছিল আল্লাহ নাকদির আলাইহি ফানাদা ফিস যুলুমাত, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্ধকারের ভিতরে ফেলবেন না। তার অন্তরে এরকম কোনো ধারণা ছিল না যে আমি গেছি গা অনেক দিন পর্যন্ত আমি দাওয়াত দিলাম, আর কি দিতাম। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে এটা আসে নাই যে আল্লাহ তাকে অন্ধকারের ভিতরে দিয়ে শাস্তি দেবেন, এরকম ধারণা আসে নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীর ইবনে কাসির আসছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3টা অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতরে যখন ঢুকলো, মাছ যখন সমুদ্রের তলদেশে নিয়ে গেল, ইউনূস আলাইহিস সালাম বলেন আমি 2 কানে শুনলাম গুনগুন করে, সমুদ্রের নিচে মাছ যত কিছু আছে পাথর সহ সবাই বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি মাছের পেটের ভিতর থেকে চতুর্দিক দিয়ে আমি আল্লাহর জিকির শুনি, সবাই শুধুমাত্র আল্লাহর জিকিরে মশগুল। আমরা মানুষ হইয়া আল্লাহর জিকির করলাম না, মানুষ হইয়া আল্লাহকে ডাকলাম না, মানুষ হইয়া আল্লাহকে ভুলে গেলাম। হাইরে ভাই, রাস্তাঘাটে হাঁটাহুটি করে আল্লাহকে একবার ডাকলাম না, মোবাইলের ভিতরে বিজি হয়ে গেলাম। মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব আজান দে, শূন্য মসজিদে যায় না, ঠিক কিনা ভাই? সমুদ্রের নিচে তল দেশের মাখলুকাত আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে 24 ঘন্টা জিকিরে মশগুল, কিন্তু আমরা মানুষ হইয়াও জিকির আমরা মশগুল না, ঠিক কিনা ভাইরা? আমার মুসলমান যদি হতে চায় তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে মুসিবত দিবেন। আল্লাহর পরীক্ষার সামনে অবশ্যই আমরা সকলে আসতে হবে। আল্লাহ আমাদেরকে ধাপে 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 আমাদের থেকে পরীক্ষা নেবেন। অনেক মানুষ আছে সমাজের ভিতরে 7 বছর 8 বছর হয়ে গেছে, সন্তান হয় না, ঠিক কিনা? নাই এমন মানুষ? আওয়াজ দেব না, নাই? অনেক লোক আছে 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, কিন্তু মাগার সন্তান একটা
হয় না। আল্লাহ বলেন যদি মুমিন হতে চাও আমি আল্লাহ সন্তান না দিয়েও পরীক্ষা নেব, আবার যদি মুমিন হতে চাও আমি আল্লাহ সন্তান দিয়ে আবার নিয়েও আমি পরীক্ষা নেব। যদি মুমিন হতে চাও সম্পদ দিয়ে আবার সম্পদ নিয়েও আমি পরীক্ষা নেব। যদি মুমিন হতে চাও সম্পদ না দিয়েও আমি আল্লাহ পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সে যখন মাছের পেটের ভিতরে, তাফসীর ইবনে কাসির আসছে, সে যখন মাছের পেটের ভিতরে সে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ মাছের পেটটারে আমি তোমার জন্য মসজিদ আমি বানাইলাম, মাছের পেটটারে তুমি আল্লাহর জন্য মসজিদ বানাইলাম। আমি আল্লাহ, তুমি আল্লাহ যা পারো শাস্তি দিও, কিন্তু আল্লাহ শুনে রাখো আমি এখান থেকে তোমার ইবাদতে আমি মশগুল হয়ে যাব। মাছের পেটের ভিতরে কি রকম মাছ চিন্তা করেন, সে তো ছোট মানুষ না। আগেরকার মানুষ লম্বা লম্বা ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা মানুষ ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে মাছের পেটটারে মসজিদ বানাইছে। আল্লাহু আকবার বলে সে নামাজের মধ্যে সে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক আমি তো জানি আমি অপরাধী। সুবহানাল্লাহ বলতেন না, নিজের ভুলটা নিজে বুঝতে পারছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফানাদা ফিজ যুলুমাত, ও মালিক আমি তো অন্ধকারের ভিতরে ডুবে গেলাম, আমি তো অন্ধকারের ভিতরে ডুবে গেলাম। ফাজন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মালিক আপনি ছাড়া দুনিয়াতে আর কোনো রব নাই। সুবহানাল্লাহ। আপনি ছাড়া আমাকে এখান থেকে রক্ষা করনেওয়ালা কেউ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মাছের পেটের ভিতরে গিয়া ও আল্লাহকে ভুলে যাই নাই। সে বলতেছে, আল্লাহ ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে মালিক আপনি ছাড়া আর কোনো মালিক কোনো ইলাহ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। নিজেরে নিজে বলতেছে। কি বলছেন এই পর্যন্ত আল্লাহকে হাত তুলে কি বলছেন না যে আল্লাহ সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ আমি, সবচেয়ে বড় নাখানদান, সবচেয়ে বড় নিকৃষ্ট জঘন্য মানুষ আমি, এই পর্যন্ত বলছেন না আল্লাহরে। কিন্তু উনি নবী হওয়া সত্ত্বেও উনি বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাই মালিক আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এইভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের ভিতরে আসছে, এইভাবে মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ছিলেন। কয়দিন? আওয়াজ দিয়া বলেন 40 দিন আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে, কিন্তু মাছ ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারে নাই। এই হুকুম কার? এই শক্তি কার? আওয়াজ দিয়া বলেন কার? সবচাইতে শক্তিশালীকে, সবচাইতে ক্ষমতাশীলকে, আমাদেরকে রিজিক দেনেওয়ালাকে, আমাদেরকে হায়াত দেনেওয়ালাকে। চিল্লায়া বলেন কে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে উনি আমলে নামাজে জিকিরে আজকারে মশগুল হয়ে গেল। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের প্রতি আল্লাহর মায়া লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনূসের জবাব দিলাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন পরে আমি জবাব দিলাম। ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুসিবত থেকে মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ।
ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ওয়াকাযালিকা এই শব্দ দ্বারা হচ্ছে আমাদেরকে বোঝানো হয়েছে, ওয়াকাযালিকা নুনজিল এই শব্দ দ্বারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন সূরা আম্বিয়ার ভিতরে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ এমনইভাবে সমস্ত মুমিন মুসলমানদেরকে মুসিবত থেকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 দিন পর আল্লাহ মাছকে ডাক দেয়, বলে হে মাছ, আমার ইউনূস আমার বন্ধু, যাও রে মাছ যাও, নিজে নিজ দায়িত্বে সমুদ্রের ফাড়ে নিজে উঠকে আবার তারে সুস্থভাবে ফেলে দিয়ে আসে। 40 দিন পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে সমুদ্রের পারে নিজ দায়িত্বে আমানত হিসাবে মুক্তিকে ফেলে দিছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুলটা বুঝতে পারছে। এটা কোনো ভুল ছিল না, এটা ছিল একটা অভিমান। 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম কিন্তু কেউ ঈমান আনে নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এইবার আমি আবার আমার সেই শহরে যাব, সে উম্মতদের নিকট যাব, আবার আমি গিয়ে সেটা দাওয়াত দেব। এর ভিতরে আরেকটা বিষয় ছুটে গেছে, সেই বিষয়টা হচ্ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই শহর থেকে বিদায় হয়ে যায়, কি হয়ে যায়, জিদ্দে যখন বিদায় হয়ে যায়, যাওয়ার আগে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এলান দিয়ে গেছিল। কি এলানটা শুনবেননি? এলানটা হচ্ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত লোকদেরকে একবারে সামনে নিয়ে একত্রিত করছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যদি ঈমান আনো তাহলে মুফলিহুন, সফল হয়ে যাইবা, আর যদি ঈমান না আনো তাহলে আল্লাহ 3 দিনের ভিতরে আল্লাহ তোমাদের সকলকে আসমান থেকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিব। বুঝতে পারছেন এই বিষয়টা? এলান দিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর থেকে বিদায় হয়ে গেল। 3 দিন, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় ওই শহরের সমস্ত মানুষরা ভাবতে লাগলো, হায়রে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই হুঁশিয়ারি দিয়ে গেছে, যদি আল্লাহর পক্ষ থেকে মুসিবত এসেই যায়, যদি মুসিবত যদি এসেই যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে, কি করব আমরা? হাই, ইউনূস যে বললো 3 দিনের ভিতরে মুসিবত আসতে পারে, আসবে, তাহলে যদি আসে আমাদের অবস্থা কি হবে? সমস্ত মানুষের ভিতরে ভয় ঢুকে গেল ভাই, সবই আল্লাহর লীলা। 3 দিনের দিন, 3 দিনের মাথায় যখন সন্ধ্যা হয়ে গেল, সমস্ত মানুষরা দেখতেছে আসমান অন্ধকার হয়ে গেছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, আসমান অন্ধকার হয়ে গেছে, সারা দুনিয়া হাহাকার শুরু হয়ে গেছে। সমস্ত লোকরা বুঝতে পারলো, হায়রে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে 3 দিন সময় দিয়ে গেছিল, 3 দিনের ভিতরে যদি ঈমান আনি তাহলে মুফলিহুন, সফল হয়ে যাব, আর 3 দিনের ভিতরে যদি ঈমান না আনি তাহলে আমরা সকলে ধ্বংস হয়ে যাব। সমস্ত সর্দাররা, মাতব্বররা, সমস্ত ইহুদিদের ভিতরে সমস্ত আলেম লিডাররা একজন আরেকজন সকলকে ডাক দিয়া সকলকে একটা মাঠের মধ্যে নিয়ে আসছে, গরু ছাগল সমস্ত কিছু মাঠের মধ্যে নিয়ে আসছে। সমস্ত সর্দাররা বলতে লাগলো, হায়রে আসমান তো অন্ধকার হয়ে গেছে, আযাব গজব নিশ্চয় আসবে, না না না, সকলেই চলো আমরা এক আল্লাহর উপর ঈমান আনি। আল্লাহর উপর যখন ঈমান আনলো, আল্লাহর উপর যখন ঈমান আনলো, আল্লাহকে যখন ডাক দিয়ে বলল, সমস্ত মানুষ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল 4 লাখ, ফলাক ছিল 4 লাখ উম্মত ছিল, 4 লক্ষ মানুষ সকলে একত্রিত হইয়া বড় একটা মাঠের ভিতরে সকলে আল্লাহর নিকট সকলে হাত তুলে দোয়া করতে লাগলো। আল্লাহ, বুঝতে পারি নাই ইউনূস পয়গম্বর 40 বছর পর্যন্ত দাওয়াত দিল, 40 বছর
আমাদের সকলকে দাওয়াত দিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এইভাবে 40 বছর পর্যন্ত দাওয়াত দিল, কিন্তু আমরা ঈমান আনলাম না। আল্লাহ, আমরা তো জালেম হয়ে গেলাম, আমরা তো ধ্বংস হয়ে যাব, হালাকা, আমরা তো সকলে ধ্বংস হয়ে যাব। ও মালিক, তুমি আল্লাহর উপরে আমরা সকলে অন্তর থেকে সকলে ঈমান আনলাম। সমস্ত মানুষ একসাথে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সবাই মুসলমান হয়ে গেছে। ওইদিকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন হয়ে গেছে মাছের পেটে। মাছ আল্লাহর হুকুমে সমুদ্রের পারে ইউনুসকে ফেলে দিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাক্কা নিয়ত নিয়ে রওনা হয়ে গেছে। হায় রে হায়, আমি যদি আমার সমস্ত উম্মতদেরকে যদি 40 বছর নয় 40,000 বছরও যদি দাওয়াত দিতে হয়, তাহলে আমি ইউনুস দেব, কিন্তু আমি আর নৈরাশ হব না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। ইউনুস যখন রওনা হয়ে গেল, এর ভিতরে অনেকগুলো আলোচনা আছে, সব কিছু বলা সম্ভব না, সময় শেষ হয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি যখন রওনা হয়ে গেলেন তার উম্মতদের দিকে যাবে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেছে, একজন পিছন থেকে ডাক দিল, ওগো নবী পয়গম্বর। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কিরে 40 বছর পর্যন্ত দিনে দাওয়াত দিলাম, কেউ তো ঈমান আনে নাই, আমি নবী হিসাবে মানেই নাই, এখন দিয়ে আমার মানুষ পিছন থেকে নবী কইয়া ডাকে, কাহিনী কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোকের সঙ্গে সাক্ষাৎ হইল। ওই লোক ছিল মাছ বিক্রেতা। ওই লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এর ভিতরে অনেকগুলো আলোচনা আছে, সেগুলো বলার সময় নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি রওনা হয়েছিল, ওনার 2টা সন্তান নিয়ে বিবি নিয়ে রওনা হয়েছিল, মনে আছে? ওনার 2টা সন্তানকে, একটা সন্তানকে মাছে খেয়ে ফেলছিল, সুবহানাল্লাহ, আর একটা সন্তানকে বাঘে নিয়ে গেছিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সন্তানটাকে মাছে খেয়ে ফেলছিল, ওই লোকটা যেই ইউনুস আলাইহিস সালামকে পিছন থেকে ডাক দিল, ওই লোকটা ইউনুস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আপনি তো হচ্ছেন আমাদের সকলের নবী ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কি আজীব ব্যাপার, 40 বছর পর্যন্ত দিনে দাওয়াত দিলাম, ঈমান আনো নাই, এখন দিয়ে আমারে তোমরা নবী বলে ডাকো, কি ঘটনা? ইউনুস আলাইহিস সালামকে ওই লোকটা ডাক দিয়ে বলে, ইউনুস পয়গম্বর, একটা মিনিট দাঁড়ান, একটা জিনিস নিয়ে আসতেছে। দৌড় দিয়ে গেল, গিয়ে ইউনুস আলাইহিস সালামের ওই সন্তানটাকে নিয়ে আসছে, যেই সন্তানটা মাছে খেয়ে ফেলছিল। সুবহানাল্লাহ, আওয়াজে বলতেন না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই মাছ বিক্রেতা ডাক দিয়ে বলে, হে নবী পয়গম্বর, ইউনুস নবী, আমি বুঝতে পারছি আপনি সত্য নবী, এইভাবে বুঝতে পারছি এই সন্তানটা একটা মাছ আইনা আমার নিকট দিয়ে গেছে সন্তানটারে, সুবহানাল্লাহ। আর মাছ আমাকে টুট দিয়ে দিয়ে বলছে, ওরে মাছ বিক্রেতা, শোনো, এই সন্তানটা তোমার নিকট আমানত দিলাম, আমানত হিসেবে রাখবা, সুবহানাল্লাহ। আর এই সন্তানটা হচ্ছে এই যুগের প্রিয় নবী ইউনুস আলাইহিস সালামের সন্তান। তোমার একদিন সাক্ষাৎ হবে, আর সাক্ষাৎ হইলে তুমি আমানত হিসাবে সন্তানটাকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেল। সামনে গেল, আরেকজনের সঙ্গে সাক্ষাৎ, উনিও ডাক দিল, হ্যাঁ ইউনুস নবী, আসসালামু আলাইকুম। ইউনুস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, হায়রে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কেউ তো ঈমান আনলো না, এখন তো দেখি মানুষ আমাদের পেছন দিকে নবী বলে ডাক দেখি, কি ঘটনা? সুবহানাল্লাহ। দ্বিতীয় লোকের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, ওই লোক ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী পয়গম্বর ইউনুস, আপনার সঙ্গে যেই সন্তানটা দেখতেছেন, ওই সন্তানটার মতো অবিকল আরেকটা সন্তান আমার কাছে আছে, নিবেননি, নিবেননি, নিবেননি। বলে, হ্যাঁ কি আজীব ব্যাপার, কি বলেন দেখি, নিয়ে আসেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে বলল, নিয়ে আসেন। ওই লোক যখন ওই সন্তানকে নিয়ে আসলো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন, এটা তো ইউনুস আলাইহিস সালামের ওই সন্তান, যে সন্তানকে বাগে নিয়ে গেছিল, এটা তো ওই সন্তান। ইউনুস নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, এই সন্তান কোথায় তুমি পাইছো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হে নবী পয়গম্বর,
সন্তানটা আমার নিকট একটা বাঘ আইসা দিয়ে গেছি। আমার বাঘ আইসা বলছে, ওরে লোক শোনো, এই সন্তানটা হচ্ছে ইউনুস আলাইহিস সালামের সন্তান, তোমার কাছে আমানত দিয়ে গেলাম, কোনো এক সময় ইউনুসের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে গেলে আমানত হিসাবে সেই সন্তানকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমস্ত সন্তান নিয়া, এর ভিতরে অনেক আলোচনা আছে, সমস্ত সন্তানদেরকে নিয়ে ইউনুস আলাইহিস সালাম তার ওই শহরে গেলেন। গিয়ে দেখে মাশাআল্লাহ সকলেই ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়া আমার কি বুঝাইতে চাইলাম, এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? মুসিবত আসবেই, ঠিক কিনা? সমস্যা আসবে, সন্তান হয় না দিশেহারা হওয়া যাবে না, সন্তান একদিন হবে। সম্পদ নাই, দিশেহারা হওয়া যাবে না, সম্পদ আল্লাহ একদিন দিবে, ঠিক কিনা? অসুস্থ হয়ে গেছেন, দিশেহারা হওয়া যাবে না, আল্লাহ একদিন সুস্থ করবে। সন্তান অমানুষ হয়ে গেছে, করেন আল্লাহকে বলেন, একদিন সন্তান সেও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, অশান্তি, শত্রুর মতো ব্যবহার। আল্লাহর নিকট দোয়া করেন আর আল্লাহর নিকট বেশি বেশি করে ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীলদের সঙ্গে স্বয়ং আমি আল্লাহ আছি। তাহলে যদি সকলে ধৈর্যশীল হইতে পারি, আমাদের বন্ধু হবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা কি? জেলখানা। চিল্লা বলেন কি? জেলখানা। ওয়া জান্নাতুল লিল কাফির, আর ইহুদিদের জন্য, বেঈমানদের জন্য দুনিয়াটা কি? জান্নাতখানা। যারা ঈমানদার ওয়ালা হবে, মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, ওয়াবাশশির, হে নবী সুসংবাদ দেন, ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দেন, আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমানদার ওয়ালা হইছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমার হুকুম আহকাম সুন্দরভাবে মানছে। কি করছে? হুকুম আহকাম যা আমি আল্লাহ বিধি বিধান দিলাম সব মানছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী আপনি জানায়া দেন, ওই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ স্পেশাল জান্নাত বানায়া রাখছি। তাহলে যদি আমরা জান্নাতি হতে চাই, জান্নাতি ওয়ালা যদি হতে চাই, এক নম্বর হচ্ছে আমরা মুমিন হতে হবে। ভাই কি হতে হবে? মুমিন হতে হবে। দুই নম্বর হচ্ছে ধৈর্যশীল হতে হবে। তিন নম্বর হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মতো জিন্দেগি পরিচালনা করতে হবে। ভাইয়ারা আমার, শুধুমাত্র এই বলেই সেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূলগণ আসছে, সকলেই কিন্তু দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের আগুনে ছিল, ঠিক কিনা? তাফসীর ইবনে কাসিরে আসছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নমরুদ যখন দ্বীনের দাওয়াত, নমরুদকে যখন ইব্রাহিম খলিল দ্বীনের দাওয়াত দেয়, নমরুদের মাথা গরম হয়ে গেল। শাস্তি হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলবে। কি হিসাবে? শাস্তি হিসাবে আগুনে ফেলবে। আগুন বড় করে জ্বালাইলো, আগুনের ভিতরে ইব্রাহিমকে ফালায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমার আজকে আমাদের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল মুনাইম খান আনসারী হাফিজাহুল্লাহ, উনি উপস্থিত হয়ে গেছেন। হুজুর এখনই আসবে স্টেজে ইনশাআল্লাহ, হুজুর এখনই আসবে ইনশাআল্লাহ। যেই বিষয়টা বলতেছিলাম, মানুষ ইন্তিকাল হওয়ার পরে আপনার সঙ্গে কি ব্যাংক ব্যালেন্স কি যাবে নাকি? অট্টালিকা যাবে, ধন সম্পদ যাবে, সঙ্গে যাবে কি? আওয়াজ দেয়া বলেন, যাবে কি?
আমল যাবে। বাইরা আমার, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে শুধুমাত্র আমল যাবে, আমল। ওই আমল যার শক্তিশালী হবে, এই আমল যার ফাঁকা ফুক্ত হবে, আল্লাহ বলেন তাকে আমি বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দেব। এই সুসংবাদ শুনেন, সুসংবাদ। সুসংবাদ হচ্ছে এই পৃথিবীর জমিনে সবচাইতে ছোট্ট ইমানদারওয়ালা ব্যক্তি, যার জাররা থেকে জাররা ইমান হবে, সবচেয়ে ছোট্ট ইমানদারওয়ালা ব্যক্তিরে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, নবী সুসংবাদ দিয়েছেন, ওই ব্যক্তিটারে এই দুনিয়ার সমপরিমাণ 10টা জান্নাতের মালিক বানাবে। সবচেয়ে ছোট সে, যে সবচেয়ে লাস্টে জান্নাতে ঢুকবে, জাররা পরিমাণ যার ইমান, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, ওই ব্যক্তির আল্লাহ দুনিয়ার 10টা পরিমাণ জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। তাহলে কি হতে চাই সেই মালিক, জান্নাতের মালিক কি হতে চাই ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে নামাজ ছাড়া, আওয়াজ দেয়া বলেন, আজকে থেকে নামাজ ছাড়া যাবে না, সুদ ঘুষ আর চলবে না, মিথ্যা কথা আর চলবে না ইনশাআল্লাহ। হুজুর আইসা বসছে, আপনাদের সম্মুখে হুজুর আলোচনা রাখবেন। যেই বিষয়টুকু আপনাদের সম্মুখে আমি আলোচনা রেখেছিলাম, সেই বিষয়টুকু সকলে আমলের নিয়তে শোনার, বোঝার এবং নিজের জীবনের মধ্যে সাজাইবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।